ইরান ইসরায়েল যুদ্ধের পর বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের প্রভাব পড়েছে। চরম ভোগান্তিতে দেশের মানুষ। বিশ্বে তৈরি হয়েছে জ্বালানি সংকট। তবে বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। সরকার বলছে দেশে জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তবে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকে জ্বালানি নিতে হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। এই অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হওয়ায় বিশ্বজুড়েই জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার চাপ পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর ওপর। বাংলাদেশও এর বাইরে নয়। জাতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দেশে এখনও ৩-৪ দিনের জ্বালানি মজুত আছে। সরকারও অনেকটা একই সুরে কথা বলছে। সরকার জেলায় জেলায় পর্যবেক্ষক টিম গঠন করেছে, যাতে করে বেআইনিভাবে কেউ তেল মজুত করতে না পারে। বেআইনিভাবে তেল মজুত করা হলে করা হচ্ছে জরিমানা। অন্যদিকে দেশের জনগণ ভোগান্তিতে। এমনকি সরকারি প্রতিষ্ঠানের গাড়িও জ্বালানির অভাবে ঠেলে পাম্পে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে তেল পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। যারা পাচ্ছেন একটি নির্দিষ্ট পরিমাণ তেল। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের এই জ্বালানি সংকট কি কৃত্রিম নাকি বাস্তব?